अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़्कुर अखा आद इज़ अंज़र क़ौमहु बिल-अहक़ाफ़ वक़द ख़लतिन नुज़ुरु मिन बैनि यदैहि व मिन ख़ल्फ़िहि अल्ला तअबुदू इल्लल्लाह इन्नी अख़ाफ़ु अलैकुम अज़ाब यौमिन अज़ीम क़ालू अजि'तना लितअफ़िकना अन आलिहतिना फ़अतिना बिमा तइदुना इन कुन्त मिनस्सादिक़ीन क़ाल इन्नमल इल्मु इन्दल्लाह व उबल्लिगुकुम मा उरसिलतु बिही वलाकिन्नी अराकुम कौमन तजहलून फलम्मा रअवहु आरिज़न मुस्तक़बिल अवदियतिहिम क़ालू हाज़ा आरिज़ुम मुमतिरुना बल हुवा मस्ताअजल्तुम बिही रीहुन फ़ीहा अज़ाबुन अलीम तुदम्मिरु कुल्ल शैइन बिअम्रि रब्बिहा फ़अस्बहू ला युरा इल्ला मसाकिनुहुम कज़ालिक नजज़िल क़ौमल मुजरिमीन वलक़द मक्कन्नाहुम फ़ीमाइन मक्कन्नाकुम फ़ीहि वजअलना लहुम समअन व अबसारन व अफ़इदा फमा अग़ना अन्हुम समउहुम वला अबसारुहुम वला अफ़इदतुहुम मिन शैइन इज़ कानू यजहदून बिआयातिल्लाहि व हाक़ बिहिम मा कानू बिही यस्तहज़िऊन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমকে সামনে নিয়ে আমরা কিছুটা সময়ের জন্য একত্রিত হয়ে বসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরা আহকাফের আলোচনা আমরা শুনতেছিলাম। আজকে সূরা আহকাফের তৃতীয় রুকুকে সামনে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আহকাফের মাঝে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে বিরোধিতা করতেছিল, তো মক্কার কাফিরদের এই বিরোধিতাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব যন্ত্রণার কারণ ছিল। আপন মানুষরা এই যে মুক্তির পথের দিকে তিনি ডাকতেছেন, স্বাধীনতার পথের দিকে ডাকতেছেন, এই আপন মানুষগুলোর পিছনে এত মেহনত তিনি করতেছেন এরা বুঝতেছে না। শুধু বুঝতেছে না তাই না, বরং এই দাওয়াতটার তারা বিরোধিতা করতেছে।
আবার বিরোধিতাও এত কঠিন বিরোধিতা যে এই দাওয়াতের জন্য নবীকে আঘাত করা হইতেছে। সর্বোচ্চ শক্তির দ্বারা নবীর এই দাওয়াতি মিশনটাকে ক্ষতিগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করতেছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক ব্যথার ছিল। সূরা আহকাফের আলোচনার দ্বারা মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথিত মনকে সান্ত্বনা দিতেন। আবার মক্কার কাফিররা যে নবীর এই দাওয়াতের বিরোধিতা করতেছিল, সামাজিক নেতৃত্বের যে একটা অহংকার, এই নেতৃত্বের অহংকারটা এটাই তাদের এই দাওয়াতের বিরোধিতার মূল উৎস, মূল শক্তি। তো মক্কার কাফেরদেরকে সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে যে নেতৃত্বের এই অহংকার তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, ব্যাপারটা নিয়ে কি ভাবছো, একটু চিন্তা করছো? এবং নেতৃত্বের এই অহংকারটা তাদের জবান দ্বারা প্রকাশ পাইত, তারা প্রকাশও করত যে যেই স্রোতের সাথে আমরা নাই, যে বিষয়টাকে আমরা গ্রহণ করছি না, যেই দাওয়াতটাকে আমরা গ্রহণ করছি না, এই পৃথিবীতে, এই সমাজে তার বাস্তবায়ন সম্ভব না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه। কাফেররা মুমিনদেরকে বলতো, নবীকে, নবীর অনুসারীদেরকে বলতো, এই বিষয়টা যদি সত্যিই এই জাতির জন্য, এই সমাজের জন্য উপকারী হতো, তাহলে এটা তোমাদের বলতে হইতো না, এটা আমরাই এটাকে গ্রহণ করতাম। কিন্তু যে বিষয়টা তুমি বুঝাচ্ছ এটা আমাদের জাতিকে পিছিয়ে দেবে, এর দ্বারা আমাদের এই জাতি অগ্রসর হতে পারবে না। সঙ্গত কারণে এই সমাজে এই দাওয়াত অযৌক্তিক, এই দাওয়াতটা এই সমাজে চলে না। দেখেন, মহান রব্বুল আলামিন পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর মৃত্যু পর্যন্ত এই সমস্ত মানুষদের সফলতার জন্য একটা পথকে নির্বাচন করছে। এই এক পথের অনুসারী যারা হবে তারা হলো নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। এরাই হলো জান্নাতের পথের পথিক। আর এই একটা পথ, এই পথটাকে যারা গ্রহণ করবে না, এই পথে যারা আসবে না, তারা ক্ষতিগ্রস্ত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজের লোকদেরকে যেই পথের দিকে ডাকতেন, সেই পথটা তো সেই পথ যেই পথের দিকে হযরত ঈসাও প্রায় 600 বছর আগে মানুষদেরকে যেই পথের দিকে ডাকতেন। সমাজ কিন্তু 600 বছর এগিয়ে গেছে, কিন্তু নবী কিন্তু 600 বছর পরে এসে মানুষদেরকে সেই একই পথের দিকে ডাকতেন। দাওয়াতের মূল কথাগুলো ঠিক সেই একই কথা ছিল, যেই কথাগুলো হযরত ঈসার কথা ছিল। ঠিক হযরত ঈসা তার সমাজের লোকদেরকে যেই পথের দিকে ডাকতেন, হযরত ঈসার দাওয়াতটা যেই পথের দিকে ছিল, সেই পথটা কি সেই পথ না যেই পথের মেহনত হযরত মুসা করতেন, হযরত ইব্রাহিম করতেন?
এই পথ তো সেই পথ যেই পথের দিকে হযরত নূহ তার জাতিকে ডাকতেন, হযরত হুদ ডাকতেন, হযরত সালেহ আলাইহিস সালাম ডাকতেন। সমস্ত নবীরা মানুষদেরকে যে একটা পথের দিকে ডাকতেন, সেই পথ কার পথ? আল্লাহর পথ। এই পথ কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু পথের পরিবর্তন হয়নি। যুগের পরিবর্তনের কারণে পথের পরিবর্তন হয় নাই, প্রযুক্তির পরিবর্তনের কারণে পথের পরিবর্তন হয় নাই, সমাজ আর মানুষের পরিবর্তনের কারণে পথ কিন্তু পরিবর্তন হয় নাই, বরং সমস্ত যুগে সমস্ত মানুষদেরকে, বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পন্ন মানুষদেরকে একটা পথের দিকে ডাকা হয়েছে, এই পথে আসো, এই পথ মুক্তির পথ, এই পথ নাজাতের পথ। আর এই ডাকার দায়িত্ব পালন করতেন যুগে যুগে নবীরা। এখনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তির ধারাটা, নবী প্রেরণ করার আল্লাহর যে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা শেষ হয়ে গেছে। এখনো যদি আজকে প্রায় 1500 বছর পরে আমরা নাজাত চাই, মুক্তি চাই, আজকের এই প্রযুক্তির পৃথিবীতে মুক্তির কি নতুন কোন পথ আসবে? মুক্তির নতুন কোন পথ নাই। আজকে যদি আমরা মুক্তি চাই, মুক্তির জন্য 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ, যেই সিস্টেম, যেই আদর্শ রেখে গেছেন, আমাদের কি সেই পথে ফিরে যেতে হবে? পিছনের দিকে ফিরতে হবে, সামনের দিকে যাওয়া যাবে না। সামনের দিকে যাওয়ার সুযোগ আছে, সামনে যাওয়ার সুযোগ নাই, পিছাতে হবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে, পৃথিবী যত সামনে এগিয়ে যাবে, ইসলামপন্থীদের দাওয়াত মানুষদের প্রতি একটাই থাকবে, এই তোমরা পিছনের দিকে আসো, সামনে যাও না। এটাই নবীদের দাওয়াত ছিল। নবীরা মানুষদেরকে সামনে যেতে নিষেধ করতেন। ইসলামপন্থীদেরও দাওয়াত, নবীর অনুসারীদেরও দাওয়াত এটাই থাকবে সমাজের প্রতি, সামনে যেও না, ফিরে এসো, ইরজিই, তুমি ফিরে এসো। তো ইসলামের দাওয়াতটাকে কেউ যদি বলে যে এটা মধ্যযুগীয় দাওয়াত, এটাকে বাস্তবায়ন করলে দেশ মধ্যযুগে চলে যাবে, আর ইসলামপন্থীদের কথাই তো এইটা যে মধ্যযুগে ফিরে যেতে হবে। কারণ সফলতার জন্য সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ রেখে গেছেন, একজন মুমিনকে ওইটাকেই আদর্শ মানতে হবে। কেউ যদি না মানে, সে মুসলিম থাকার সুযোগ আছে? হ্যাঁ, মুসলিম থাকার জন্য একজন ব্যক্তিকে ওইটাই মানতে হবে। মক্কার কাফেররা এই ভুল করছিল, ঠিক একই ভুল মক্কার কাফেরদের ছিল। নবী যখন দাওয়াত নিয়ে আসছেন, তারা বলছে যে এই দাওয়াত এই যুগে চলে না, এই দাওয়াত যদি এই সমাজের উপর প্রয়োগ করা হয়, বাস্তবায়ন করা হয়, সমাজ পিছিয়ে যাবে। আমাদের সমাজে নানা ধরনের ঝামেলা হাঙ্গামা আছে, স্বীকার করি। তো এই সমাজের মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদিকে দূর করার জন্য আমাদেরকে একটা পথ বের করতে হবে। কিন্তু সেই পথটা এই পথ না যে দাওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছেন। মক্কার কাফেররা এই পথকে মেনে নিতে রাজি না। কি জন্য? তারা সমাধান চায়, কিন্তু নেতৃত্ব ছাড়তে চায় না। মানুষদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে নিজ নেতৃত্বের যে উৎসব তারা করতেছিল, এই সিস্টেমের পরিবর্তন তারা চায় না।
আর নবীর দাওয়াতটা ছিল সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে না, সমস্ত মানুষদের প্রভু হবেন এক আল্লাহ। এক আল্লাহর হুকুমে রাজাও চলবে, এক আল্লাহর হুকুমে প্রজাও চলবে। এই সিস্টেম যদি সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা যায়, যে সমাজের উচ্চবিত্ত নিম্নবিত্ত সকলে এক সিস্টেম, এক আইন অনুযায়ী চলবে, সকলের জন্য আইন একটাই থাকবে, এটাকে যদি বাস্তবায়ন করা যায় এই সমাজ সুন্দর হবে, এই সমাজটা শান্তিময় হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনেরও শান্তি আসবে। এটা ছিল নবীর দাওয়াত। নবীর দাওয়াতটা এটা ছিল। মক্কার কাফেররা এই দাওয়াতের তুমুল বিরোধিতা করত। একদম মক্কার যারা ক্যাবিনেট সদস্য, মক্কার যারা এমপি, মক্কার যারা পরামর্শদাতা, দারুন নদুয়া, মক্কার সংসদ ভবনের যারা এক একজন সংসদ সদস্য, বিভিন্ন গোত্রের দায়িত্বশীল, এরা কেউ নবীর এই দাওয়াতের সাথে একমত হয় না। বরং একটা পর্যায়ে তো এরকম আসছে, এরা সকলেই একজোট, এক হয়ে গেছে যে মুহাম্মদকে হত্যা করতে আমরা সবাই একমত। মুহাম্মদের এই দাওয়াতের শাস্তি তার মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো। আর তাকে এই শাস্তি প্রয়োগের জন্য প্রত্যেকটা গোত্রের শক্তিশালী যুবককে নিয়োগ করা হলো, এরা সম্মিলিতভাবে মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদের অপরাধ কি? মুহাম্মদের অপরাধ এটাই ছিল, তিনি দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহ ব্যতীত আর কারো প্রভুত্ব চলবে না। সমাজ, রাষ্ট্র, পরিবার সকলের উপর প্রভুত্ব এক আল্লাহর। এক আল্লাহর আইন অনুযায়ী ঘর, সমাজ, রাষ্ট্র সব পরিচালিত হবে। তো মক্কার কাফেরদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই বিরোধিতা চলতেছিল, তুমুল বিরোধিতা চলতেছিল। তো নবীর এই দাওয়াতটা ব্যক্তি স্বার্থের দাওয়াত না। নবীর এই দাওয়াতটা আমি নেতৃত্ব চাই, ক্ষমতা চাই, এই দাওয়াত ছিল, এই দাওয়াত ছিল না। নবীর দাওয়াতটা ছিল একটা মুক্তির সংগ্রাম, মানুষের মুক্তির সংগ্রাম। প্রত্যেকটা মানুষ যেন মানুষের প্রভুত্ব থেকে মুক্তি পেয়ে এক আল্লাহর গোলাম হিসেবে দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে পারে, এই দাওয়াত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এই দাওয়াত তিনি সমাজকে, নিজ আপন জনদেরকে এই দাওয়াত তিনি দিতেন। তো এই দাওয়াতের তুমুল বিরোধিতা যখন মক্কার কাফেররা করলো, নবীকে আক্রান্ত করলো, তির্যক মন্তব্য দ্বারা, গালাগালি দ্বারা, শারীরিক আঘাত দ্বারা নবীকে তারা যখন আক্রান্ত করলো, আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। ওয়াযকুর আখা আদ ইয আনযারা কওমাহু বিল আহকাফ ওয়াকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য অতীত নবীদের ঘটনা শোনাচ্ছেন যে হাবিব, হে আমার পেয়ারা হাবিব, এই দাওয়াতের জন্য, মানুষের মুক্তির সংগ্রামের জন্য আপনাকে আজকে এই মক্কা ভূমিতে যে কষ্ট, যে মেহনত, যে নির্যাতন আপন জনদের থেকে আপনাকে সহ্য করতে হচ্ছে, নবী এই নির্যাতনটা তো আপনার পূর্ববর্তী নবীদেরও ভোগ করতে হয়েছে। এই দাওয়াত, যারাই এই দাওয়াত নিয়ে এই সমাজের মাঝে কাজ করছে যুগে যুগে, এরা সবাই
সমাজ নেতৃত্বের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হয়েছে, নির্যাতনের সম্মুখীন হয়েছে, তাদের উপর কঠিন নির্যাতন হয়েছে। তারা কেউ আরামের জীবন ভোগ করে যেতে পারে না, কেউ পারে না। সাথে সাথে এই আয়াত দ্বারা মহান রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকেও সাবধান করতে চান যে আজকে নিজ নেতৃত্বের অহংকারে মত্ত হয়ে তোমরা এই সত্যের দাওয়াতকে, সত্যের কণ্ঠকে আটকিয়ে দেওয়ার জন্য যে শক্তি তোমরা প্রয়োগ করছো, এই শক্তি প্রয়োগের মাধ্যমে সত্যের কণ্ঠ, অতীত ইতিহাস দেখো, কেউ রোধ করতে পারেনি। সত্যকে, সত্যের আওয়াজকে, ন্যায় এবং ইনসাফকে মিথ্যা অবিচার দ্বারা কেউ পরাজিত করতে পারে নাই। তাই এই নেতৃত্বের অহংকার, ক্ষমতার দম্ভ, এটাকে ছেড়ে সত্যকে গ্রহণ করো। যদি সত্যকে গ্রহণ করতে পারো, তোমার এই ক্ষমতা, তোমার এই নেতৃত্ব সফল নেতৃত্ব, সফল ক্ষমতা। আর যদি নেতৃত্বে মত্ত হয়ে আর এই ক্ষমতার মজা পেয়ে যদি সত্যের সাথে লড়াই করো, আফসোস তোমার ক্ষমতার উপর, আফসোস তোমার নেতৃত্বের উপর। এই নেতৃত্ব তোমাকে তো ঠিক সেই ফেরাউন, কারুন, হামান, আদ, সামুদ জাতির একই পরিণতির সম্মুখীন তোমাকে করতে সতর্ক করা হয়েছে। আজকে যে নেতৃত্বকে হাতে পেয়ে তোমরা সত্যপন্থীদের সাথে লড়াই লিপ্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লড়াই লিপ্ত, ঠিক নেতৃত্বের অহমিকাকে পুঁজি করে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ফেরাউন সম্প্রদায়, তারাও তাদের যুগের সত্যপন্থী মুসা, সালেহ, হযরত হুদ তাদের সাথে লড়াই করতে। সে সমস্ত লড়াইগুলোর পরিণতি কি? সত্য মিথ্যার একটা লড়াইয়ে মিথ্যা সত্যকে পরাজিত করতে পারছে ইতিহাসের এমন একটা লড়াই নেই। ওয়াযকুর আখা আদ, তুমি স্মরণ করো আখা আদ, আদ সম্প্রদায়ের ভাই, তাদেরই আপনজন হযরতে হুদের দাওয়াত। হযরত হুদ আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা তাকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহ এই জায়গায় বলছেন যে হুদ তো তাদেরই ভাই, তাদেরই আপনজন, তাদেরই গোত্রের মানুষ, কিন্তু হুদ তাদের সাথে একমত হয় নাই, তাদের সাথে একমত হয় নাই। হুদ তাদেরকে দাওয়াত দিতে, সতর্ক করতে। কি সতর্ক করতে? ইদ আনযারা কওমাহু বিল আহকাফ, তাদের বসবাস ছিল আহকাফ নামক এলাকায়। তো আল্লাহ বলতেছেন সেই আহকাফ উপত্যকায় হুদ যখন তার জাতিকে সতর্ক করলো, তার জাতিকে সে বুঝালো। কি বুঝালো? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রভুত্বকে মেনে নাও, এক আল্লাহর দাসত্বকে মেনে নাও, এক আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নাও। এই দাওয়াত হযরত হুদ তার জাতিকে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়াকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। হুদ কিন্তু তাদের কাছে প্রথম নবী ছিল, ব্যাপারটা তা না। হযরত হুদ যে তাদেরকে ডাকতে, এর আগেও পৃথিবীতে অগণিত নবীর আগমন ঘটছে। এই হুদ পৃথিবী থেকে অতিবাহিত হওয়ার পরও অগণিত নবীদের আগমন এই পৃথিবীতে হইছে। আর এই সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, মানুষদেরকে এই এক কথাই তারা বুঝাইছেন, সমাজ নেতৃত্ব, রাষ্ট্র নেতৃত্বকে তারা এক কথার দিকে ডাকতেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহকে উপাস্য হিসেবে
এক আল্লাহকে পূজনীয় হিসেবে, এক আল্লাহকে হুকুমদাতা হিসেবে গ্রহণ করে নাও। সফলতা পাবে, মুক্তি আসবে। এই পথই মুক্তির পথ, এই পথটাই সফলতার পথ। যদি এই পথ অনুযায়ী না চলো, এই পথকে যদি গ্রহণ না করো, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, এই যে জুলুম করতেছো, এই যে নির্যাতন করতেছো, এই যে নেতৃত্বের অহংকারে মত্ত হয়ে শোষণ তুষণ করছো, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা কবে তোমাদেরকে কঠিন শাস্তির দ্বারা পাকড়াও করে। আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে খুব ভয় হয় আমার। আযাব ইয়াউমিন আযীম, পাপ তো পাপীকে ছাড়ে না, একদিন না একদিন পাপ পাপীকে ধরে। কোন দিন যে তোমাদেরকে ধরে ফেলে এই ভয় আমার হয়। এই ধরে ফেললে তো আর কিছু করা যাবে না, মরে গেলে তো আর বাঁচা যাবে না। মরার আগেই সিদ্ধান্ত গ্রহণ করো বাঁচার। এই দাওয়াতটা হযরত হুদ তার জাতিকে দিলেন। আল্লাহ সেই ঘটনা শোনাচ্ছেন কাদেরকে? মক্কার কাফেরদেরকে শোনাচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। নবী এদেরকে এই কিসা শোনা, হুদ এই দাওয়াতটা মানুষদেরকে দিচ্ছে। তো হযরত হুদের দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এক ছিল না? একই ছিল। হুদ যেই কথা তার সমাজকে বুঝাইছেন, নবীও একই কথা বুঝাইছেন। এখনো যে কোরআন আমাদের সামনে আছে, কোরআন আমাদেরকে ডাকতেছে, এই একই কথার দিকে ডাকতেছে না? আমাদেরকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজ নেতৃত্বকে কোরআন এখনো জীবন্ত ভাবে যে ডাকতেছে। অবিকৃত কোরআন, যে কোরআন রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছিল, মক্কার কাফেরদের প্রতি নাজিল হয়েছিল, এ কোরআন কি আমাদের বর্তমান সমাজ নেতৃত্ব আমাদের জন্যও না? আমাদেরকেও এই কোরআন ডাকতেছে, একই পথের দিকে ডাকতেছে। যে পথের দিকে কোরআন আবু বকর উমরকে ডাকছে, আমাকে আপনাকে কোরআন ঠিক সেই একই পথ গ্রহণ করার জন্য, ঠিক একই পথকে ছেড়ে দেওয়ার জন্য কোরআন এখনো ডাকতেছে। এবং কোরআন আমাদেরকে শোনাচ্ছে, দেখো আজ সম্প্রদায় সত্যকে গ্রহণ করে নাই, নবীর বিরোধিতা করছে। মক্কাবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে গ্রহণ করে নাই, বিরোধিতা করছে। ঠিক একই ঘটনা যেন তোমাদের দ্বারা না হয়, যে কোরআন তোমাদেরকে দাওয়াত দিবে, কোরআনের দাওয়াতকে তোমরা গ্রহণ না করে বিরোধিতা করবে, এটা যেন তোমাদের দ্বারা না হয়। কোরআন আমাদেরকে ডেকে ডেকে হাতছানি দিয়ে এই কথা বলতেছে না? বলতেছে, কোরআন বলতেছে। তো কোরআন তো বলতেছে, মক্কার কাফেরদেরকেও কোরআন বলছে, আজ জাতিকেও হযরত হুদ ডাকছেন, বলছেন। আজ জাতির জবাব কি ছিল? আল্লাহ সেই জবাবও শোনাইতেছেন মক্কার কাফেরদেরকে। তাদের জবাব তোমাদের জবাব একটাই কিনা মিলায় দেখো। যদি এক হয় তাহলে যে শাস্তি তাদের জন্য আসছে, যে পরিণতি তাদের জন্য আসছে, একই পরিণতি তোমাদের জন্যও আসবে। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا قالوا আজ সম্প্রদায় হযরতে হুদকে জবাব দিল, أجئتنا لتأفكنا عن آلهتنا, তুমি কি এমন দাওয়াত আমাদেরকে দিচ্ছ যে দাওয়াত আমাদেরকে আমাদের দেবতাদের থেকে ফিরিয়ে নিয়ে আসবে? তুমি কি আমাদেরকে আমাদের দেবতাগুলো থেকে বিমুখ করে দিতে চাও? আমরা এদের সাথে বন্ধুত্ব ছেড়ে দেব? এটা আমরা ছাড়ব না। আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া আদর্শ, এটাকে আমরা ছাড়ব না, ছাড়তে পারবো না। আজ সম্প্রদায় আল্লাহর নবীর দাওয়াতের বিরোধিতা করলো, না তোমার এই নতুন পয়গাম আমাদের গ্রহণ করা সম্ভব না।
আমরা আমাদের পূর্ব যে সংস্কৃতি, আমাদের মাটি মানুষের যে সংস্কৃতি, এটাকে আমরা ছাড়ব। ফাতিনা বিমা তাইদুনা, যে সমস্ত হুমকি তুমি দিয়ে থাকো, যে সমস্ত ওয়াদা শাস্তির কথা তুমি শুনিয়ে থাকো, ফাতিনা, তুমি আমাদের উপর এটা প্রয়োগ করতে পারো, আমরা তার মোকাবেলার জন্য প্রস্তুত। ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী হলে কি করবা করো তুমি তোমার আল্লাহরে নিয়ে। এক ব্লগার, তার নাম আরিফুর রহমান, সে তার ব্লগের মাঝে একটা পোস্টে সে এই কথাগুলো লিখতে, তার ভাবার্থ এই যে আমরা যখন সৌদি এবং পাকিস্তানি সংস্কৃতির বেড়াজালের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতিকে ভুলে যে ধীরে ধীরে মরু সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, মানে বাঙালি সংস্কৃতি ভুলে যে আমরা এক মরু সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম এবং আমাদের রাজনৈতিক দলগুলোও ধীরে ধীরে কনভার্ট হয়ে যাচ্ছিল, ঠিক তখন ব্লগের মাধ্যমে আমরা আমাদের পুরনো সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার কাজে হাত দিলাম। কথাটার অর্থ হলো এই যে আমাদের মূল সংস্কৃতি, আমরা বাঙালি, এই বাঙালি সংস্কৃতিকে হারিয়ে আমরা এক মৌর সংস্কৃতি মুসলিম, এই সংস্কৃতিতে আমরা হারিয়ে যাচ্ছিলাম, আমাদের সমাজ হারিয়ে যাচ্ছিল। এই সমাজকে মুসলিম সংস্কৃতি থেকে রক্ষা করে এই সমাজটাকে বাঙালি সংস্কৃতি দেওয়া, এটা আমাদের দায়িত্ব। অর্থাৎ এই সমাজের মানুষ তাদের মূল সংস্কৃতি, তারা বাঙালি, মুসলিম না, এরা কনভার্ট হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে। এদের ধর্ম কি? এদের মূল ধর্ম সনাতন ধর্ম হয়ে এরা বাঙালি। বাঙালি সভ্যতার সিস্টেম কি? এই ধর্মের ইবাদত কি? ইবাদত হলো বৈশাখী ইলিশ পান্তা ভাত খাওয়া, শহীদ মিনার বিভিন্ন স্মৃতি সৌধকে পূজা করা, সে জায়গায় ফুল দেওয়া। এই সংস্কৃতির ইবাদত হলো কেউ মারা গেলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা, মোমবাতি জ্বালিয়ে বসে থাকা, মশাল নিয়ে মৌন মিছিল করা। এটা হলো এই আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি থাকবে শুধু সিঁদুর দেওয়া। এক কথায় বলতে গেলে হিন্দুয়ানি সংস্কৃতি যা কিছু আছে, মুসলিমদেরকে এটা বুঝানো, এটা তোমার আসল সংস্কৃতি। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, প্রথম পরিচয় আমরা বাঙালি। আমার আসল কাজ ইলিশ পান্তা ভাত বৈশাখে। আমাদেরকে বুঝতে হবে এই যে একটা চেতনা আজকে আমাদের সমাজে, আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই চেতনাটা আর এই দাওয়াত, এটার পরিণতি এই যে আমি আপনি মুসলিম থাকতে পারবো না, মুসলিম থাকতে পারবো না। মুসলিম সংস্কৃতি এটাকে মক্কায় মদিনায় পাঠিয়ে দেওয়া। এই অঞ্চলে থাকতে গেলে তোমাকে বাঙালি হতে হবে, তোমাকে মুসলিম থাকা যাবে না। ধীরে ধীরে এখন এই কথাটা শক্তি নিয়ে বলতে পারতেছে না। একটা সময় এই কথাটা বলার জন্য একটা পরিবেশ তৈরি করা আজকের এই ব্লগ চর্চার উদ্দেশ্য। নবীরাও যখন দাওয়াত নিয়ে আসছেন, মানুষ কিন্তু এই জবাব দিচ্ছে, আমরা আমাদের সংস্কৃতি ছাড়তে পারবো না। তোমাদের এই দাওয়াত আমাদেরকে আমাদের মাটির সংস্কৃতি, আমাদেরকে আমাদের পতাকার সংস্কৃতি থেকে
আমাদেরকে কনভার্ট করে দিচ্ছে। না, এটা আমরা হতে দেব না। সমাজের নেতৃত্ব পতাকা আর মাটির চিৎকার করে যুগে যুগে নবীদের দাওয়াতের বিরোধিতা করছে। নবীদের দাওয়াতের বিরোধিতা করছে। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তুমি কি সেই দাওয়াত দিতে চাও এই সমাজের মাঝে যে দাওয়াত আমাদের সংস্কৃতি বিরোধী, আমাদেরকে আমাদের সভ্যতা থেকে দূরে সরিয়ে দেবে? না, এই দাওয়াত এই সমাজে চলতে পারে না। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো, যে সমস্ত হুমকিগুলো, যে সমস্ত ওয়াদাগুলো তুমি দিয়ে থাকো প্রয়োগ করতে পারো, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। ফল হযরতে হুদ জবাব দিলেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ওরা তো বলছে আযাব নিয়ে আসো, আযাব হবে, শাস্তি হবে, ফেরাউনের মতো আমরা ধ্বংস হয়ে যাব, নমরুদের মতো আমরা ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, দেখুন নে কিভাবে ধ্বংস হই, ধ্বংস করো। এই সমস্ত কটূক্তিগুলো নবীদেরকে করা হয়েছে, এই সমস্ত তির্যক মন্তব্যগুলো নবীদেরকে করা হয়েছে, আল্লাহ নবীদেরকে সহ্য করতে হয়েছে। বরং নবীদেরকে তাদের যুগের কাফেররা যে সমস্ত মন্তব্যগুলো করছে, এখন ওই সমস্ত কাফেররাও, এত শক্তিশালী কাফেরও এই যুগে নাই। এত শক্তিশালী কাফের নাস্তিক আমাদের যুগে নাই, যে সমস্ত কাফের নাস্তিক বিভিন্ন নবীদের যুগে ছিল। আবু জেহেলের মতো কাফের নাস্তিক এই পৃথিবীতে আছে না। ফেরাউনের মতো শক্তিধর কাফের নাস্তিক এই যুগে আছে নাই। ওরা তো ডাইরেক্ট বলছে, আল্লাহর কোন শক্তি থাকলে আমাদেরকে দেখাক দেখি। নবীদেরকে চ্যালেঞ্জ করছে, শাস্তি নিয়ে আসো। এখন তো কেউ চ্যালেঞ্জ করে না, নবীদেরকে চ্যালেঞ্জ করছে, শাস্তি নিয়ে আসো। নবীরা জবাব দিয়েছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, শাস্তি কখন আসবে সিদ্ধান্ত আল্লাহর কাছে। আযাবটাকে তোমরা কি খেলনা মনে করতেছো নাকি? এটাকে তামাশা মনে করছো? আসলে তো এই ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। আর এই শাস্তি কখন আসবে কখন আসবে না, এর ফয়সালা করা আমার কাম না, এটা আমার কাজ না। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, শাস্তি কখন আসবে এর জ্ঞানটা শুধু আল্লাহর আছে, সিদ্ধান্তটা আল্লাহর তরফ থেকে হয়। কোন মোল্লার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, কোন নবীরও এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না। ছিল? কোন নবী তার জাতিকে আযাব দেওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন? আযাব আল্লাহর তরফ থেকে আসছে। আযাব যে কখন আল্লাহর তরফ থেকে আসবে এটা আল্লাহর একক সিদ্ধান্ত। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, আমার কাজ তো তোমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, যে দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। নবীরা জাতিকে এটা বুঝাইছেন না, ইসলাম কায়েম করা, এটাকে প্রতিষ্ঠিত করে ফেলা, নাস্তিক বৌদ্ধিনদেরকে সমাজ থেকে বিদায় করে ফেলা, এই দায়িত্ব নিয়ে আমরা আসি নাই। আমরা দায়িত্ব নিয়ে আসছি আল্লাহর সবক, আল্লাহর দাওয়াত, আল্লাহর বার্তা, এটাকে তোমাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এতটুকুই আমাদের দায়িত্ব। দায়িত্ব পালনের পর আমাদের কাজ ঘরে ফিরে আসে। উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, বরং যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল
আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দ্বারা সেই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করেছি, খবরটা তোমাদের পর্যন্ত পৌঁছাইছি। এটা আল্লাহর হুকুম। হুকুমটা কার? এটা আল্লাহর হুকুম। খবর তোমাদেরকে দিয়ে রাখছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, কিন্তু খবর তো দিয়েছি, দাওয়াত তো তোমাদেরকে দিয়েছি, আল্লাহর হুকুমের কথা তো তোমাদেরকে শোনাইছি, কিন্তু আরাকুম কওমান তাজহালুন, তোমরা তো আল্লাহর হুকুম বুঝনেওয়ালা জাতি না। তোমরা তো আল্লাহর হুকুম বুঝনেওয়ালা জাতি না, আল্লাহর চিননেওয়ালা জাতি না। আল্লাহরেও চিনো না, আল্লাহর হুকুমও বুঝো না, অন্য করে চিনো। আল্লাহর হুকুম তো চিনো না, আল্লাহরেও চিনো না, আল্লাহর হুকুমও বুঝো না, আল্লাহর পুরস্কার আল্লাহর শাস্তিরও পরোয়া করো না। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমরা তো তোমাদেরকে মূর্খ নির্বোধ হিসেবে দেখি। নবীটা বলছে। নবীদের সর্বোচ্চ মেহনত, সর্বোচ্চ দাওয়াত, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার পরও কাফেররা কি মুসলমান হয়ে গেছে? সত্য বিরোধীরা সত্যপন্থী হয়ে গেছে? হয় নাই, হয় নাই। হযরতে মূসার দাওয়াতে ফেরাউন ঈমান আনে নাই, কিন্তু মূসা কিন্তু দাওয়াত সর্বোচ্চ ভাবে দাওয়াত দিতেন। কারুন ঈমান আনে নাই। হযরতে হুদের দাওয়াতে ৮ জাতি ঈমান আনে নাই। হযরতে সালেহের দাওয়াতে সামুদ জাতি ঈমান আনে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ ঈমান আনতে? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। অথচ নবীরা দাওয়াত দিতেন, ডাইরেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, কিন্তু আবু জেহেলের কোন পরিবর্তন হইতে হয় না। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ কিভাবে দাওয়াত দিতেন তার আলোচনা করতেন। আমি রাতের বেলা দাওয়াত দিছি, দিনের বেলা দাওয়াত দিছি। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যত দাওয়াত দেই তাদের বিরোধিতা তত বাড়ে, যত বুঝাই তত খেপে। যত শক্তভাবে বলি তারা তত শক্ত হয়। হযরত নূহ বুঝাইছেন, আল্লাহ হইব না, আমি যত শক্ত হইতেছি তারা আরো বেশি শক্ত হয়। আল্লাহ আমার জাতি ঈমান আনবো না। আল্লাহর কাছে হযরতে নূহ বিচার দিতেছেন। এই সিস্টেমটা যুগে যুগে চলে আসতেছে। হক যত আগায় বাতিল তত প্রতিরোধ করে তোলে, বাতিল তত ব্যারিকেড তৈরি করে, তত শক্তি প্রয়োগ করে। হযরত মূসা যত আগাইছেন ফেরাউনের ব্যারিকেড কি ধীরে ধীরে থামছে? আরো বাড়ছে। সিস্টেম এটাই। কিন্তু একটা কঠিন মুখোমুখি অবস্থান, মুখোমুখি লড়াইয়ের একটা পরিবেশ তৈরি হয়ে যায়, বরং লড়াই হয়। বদরের ময়দানে খালি হাতে 350 কাফের, 8টা তরবারি, 313 জন মুসলমান, 8টা তরবারি। তরবারি কয়টা? তাও ভাঙ্গা। 1000 কাফের, 800 তরবারি, 700 তরবারি। আল্লাহ যুদ্ধ শুরু হইতেছে, আল্লাহর সাহায্য আসে না। যুদ্ধ শুরু হওয়ার সময় আল্লাহ সাহায্য পাঠাই। আল্লাহ বলছে আগে যুদ্ধ শুরু হোক, আগে তরবারির সাথে তরবারি বাড়ি লাগুক। বাড়ি যখন শুরু হইছে আল্লাহর সাহায্য তখন চলে আসে। পরাজিত করতে পারছে?
মুসলমানদেরকে বাতিল পরাজিত করতে পারছে? পারে নাই। এই পর্যন্ত এমন একটা ইতিহাস নাই বাতিল তার সর্বোচ্চ শক্তি সহ ইমানি শক্তির মোকাবেলা করছে এবং বিজয় অর্জন করছে, এমন একটা নজির নাই, একটা দৃষ্টান্ত নাই। হকের কাছে কিছু থাকার দরকার নাই, ইমান দরকার। আল্লাহর নবীর এক সাহাবী, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, রুস্তমের দরবারে যখন ডাকা হইছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছ থেকে, সম্ভবত যে একজন সিপাহী পাঠান, আপনাদের দাওয়াত শুনতে চাই, বুঝতে চাই। তো সাদা সিধা মুসলমানি লেবাস সহ আল্লাহর নবীর এক সাহাবী রুস্তমের দরবারে চলে গেছেন দেখা করবেন। তো ওনার সাদা সিধা লেবাসে রুস্তমের দরবারের যারা প্রহরী তারা বলল, এই লেবাসে ঢোকা যাবে না, এই পোশাকে ঢোকা যাবে না, দরবারের অমর্যাদা হবে, এই লেবাসে ঢোকা যাবে না, দরবারের ইজ্জত থাকবে না। তো তিনি বলছেন যে, দেখো আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমার লেবাস পরিবর্তন হবে না, তুমি জানাও যে এই লেবাসেই তিনি দেখা করবেন। এই লেবাসে যদি ঢোকা যায় আমি ঢুকবো, অন্যথায় ফিরে যাব, আমার রুস্তমের সাথে কোনো সাক্ষাতের প্রয়োজন নেই। রুস্তমকে জানানো হলো, তো তিনি বললেন ঠিক আছে, সেই লেবাসেই তাকে আসতে দাও। তো আল্লাহর নবীর সেই সাহাবী যখন রুস্তম পর্যন্ত বসলেন, রুস্তম অত্যন্ত কটূক্তির সুরে বলল, তোমরা আমাদের সাথে লড়াই করতে আসছো, কি নিয়ে আসছো? আল্লাহর নবীর সেই সাহাবীর হাতে যে তরবারিটা ছিল, এটা ছিল ভাঙ্গা তরবারি, একদম ভাঙ্গা তরবারি। রুস্তম বলছে, এই তরবারির দ্বারা লড়াই করবা? এই তরবারি নিয়ে আসছো? আল্লাহর নবীর সেই সাহাবী অত্যন্ত বলিষ্ঠতার সাথে রুস্তমকে জবাব দিতেন, রুস্তম তরবারি দেখতো, কিন্তু এই তরবারিটা যেই হাতে থাকে সেই হাতের ইমানি শক্তি দেখো নাই। তোমার বাহিনীর সবচাইতে চৌকস সৈনিককে তোমার ভান্ডারের সবচাইতে শক্তিশালী ঢাল নিয়ে আমার এই তরবারির মোকাবেলা করতে আসো, বুঝতে পারবে এই তরবারির ধার কত। রুস্তম বলল ঠিক আছে। রুস্তমের বাহিনীর সবচাইতে চৌকস সৈনিককে তার সবচাইতে শক্তিশালী ঢাল সহ মোকাবেলার জন্য দিলেন। ঠিক আছে, মোকাবেলা করো। হযরতে বারা ইবনে আযিবী সম্ভবত তার ভাঙ্গা তরবারির দ্বারা এক আঘাত করলেন, এক আঘাতে তাদের যে ঢালটা ছিল দুইটা টুকরা হয়ে গেল, দুইটা টুকরা হয়ে গেল। আসলে মুসলমানদের লড়াইটা কিন্তু হয় ইমানি শক্তি। মুসলমানদের লড়াইটা কিসের শক্তিতে হয়? ইমানের শক্তিতে লড়াই হয়। এই বাতিলের কাছে কি আছে? আল্লাহ কোরআনে বলছেন, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। ওরা অনেক মহড়া দেখাবে, অনেক জলকামান দেখাবে, এইসবের দিকে তাকায়ও না, এসব কিচ্ছু না। ফালা ইয়াগরুরকা, তোমাকে যেন ধোঁকায় না ফেলে, তাকাল্লুবুহুম, তাদের মহড়া, ফিল বিলাদ, রাজপথে, রাজপথে তাদের মহড়া তোমাকে যেন ধোঁকায় না ফেলে। এইসব মহড়ার দিকে তাকায়ও না, চোখ নিচের দিকে রাইখা নিজ বুকের মাঝে যে ইমানি শক্তি আছে, তোমার দিলের মাঝে যে আল্লাহর প্রেম আছে, সেই প্রেম নিয়ে অগ্রসর হও, দেখবা বাতিলের সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে
ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি। নবীরা শক্তি নিয়ে আসেন নাই। কোন নবী শক্তি নিয়ে আসছেন? সব অসহায়। আমরা যেরকম অসহায়, আল্লাহর সমস্ত নবীরা আমাদের চেয়ে অসহায়। হযরত মুসার অসহায়ত্ব দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অসহায়ত্ব দেখেন। মক্কার কাফেররা কি দাপট তাদের উপর দেখাইছে। একজন মানুষ পক্ষে নাই, সমাজের একটা নেতা পক্ষে নাই, একটা গোত্র পক্ষে নাই, সব বিপক্ষে। কি ইমানি পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে। আমরা তো অনেক মানুষ, আমরা তো অনেক মানুষ, সংখ্যায় আমরা কত আর ওরা কত। وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون وأبلغكم। নবীরা দাওয়াত নিয়ে আসছেন। দাওয়াত দেখো, আমাকে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে, অস্ত্র দিয়ে পাঠানো হয় নাই, তরবারি দিয়ে পাঠানো হয় নাই। কি দিয়ে পাঠানো হয়েছে? দাওয়াত। মেসেজটা তোমাদেরকে দিয়ে গেলাম। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। কিন্তু যা মনে হয় এই মেসেজে কোনো কাজ হবে, মেসেজে কাজ হবে না। কারণ কিসের কারণে? ওই যে ক্ষমতা, নেতৃত্ব। এই নেতৃত্ব কোনো মেসেজ মানে না। যত বড় সমাগমী হোক, নেতৃত্বের কাছে আর কোনো মূল্য নাই। কি জন্য? ক্ষমতা আছে তো, বাহিনী আছে না, সব ঘরের মাঝে বন্দি করে দিব, শক্তি আছে তো। এই জনসমুদ্রের নেতৃত্বের কাছে কোনো দাম নাই, নাই কোনো দাম। ওদের কথা নরম হয় না, হবেও না। নরম হয় না, হবেও না, কোন যুগেই নরম হয় নাই। এই গরমে গরমে শেষ পর্যন্ত এরা জাহান্নামের গরমের মাঝে নিক্ষিপ্ত হবে। এই গরম থাকতে থাকতে এরাও গরম, জাহান্নামও গরম। এই গরম তাদেরকে কোথায় নিয়ে যাবে? গরম জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত। এরা কেমন গরম থাকে দেখেন, এদের টিটকারি কেমন হয় দেখেন। এই যে সামনে আসতেছে, আজ জাতির ইতিহাস আলোচনা হইতেছে। ফালাম্মা রাআউহু আরিযাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম। তো আল্লাহ তাআলা দেখতে দেখতে এক সময় তো প্রচন্ড ক্রোধান্বিত যখন হয়ে যান, তখন কিন্তু এক হুকুমেই সব ভেনিশ করে দেন। আল্লাহ হুকুম তো বারবার দেন না, আল্লাহ বারবার হুকুম দেন, এক শাস্তিতেই নিমিষের মাঝে সব শেষ করে দেন। তো আল্লাহ তাআলার শাস্তির ওয়াদা একদিন তো আসলোই। দীর্ঘদিন অনাবৃষ্টি চলতেছিল, এটা ছিল হলুদ কার্ড। অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহর হুকুমকে অমান্য করার এটা একটা শাস্তি ছিল। বৃষ্টি হয় না, বৃষ্টি হইলে বেশি হয়। বৃষ্টি উপকারের জন্য, কিন্তু বৃষ্টি এমন টাইমে হয় মানুষের আরো অপকার হয়, টর্নেডো হয়, বিপদ আপদ আসে, বন্যা হয়। এই সমস্ত জিনিস আল্লাহ দেখান, ওরা এটার মোকাবেলা করে। দেখান না আল্লাহ? আল্লাহ দেখান। আল্লাহ বুঝান যে আমার শক্তি আছে, বুঝার চেষ্টা কর বান্দা, আমি পারি ধ্বংস করে দিতে, একটু বুঝার চেষ্টা কর। আল্লাহ বুঝানোর চেষ্টা করেন, ওরা বুঝে না, বুঝুম না। ফালাম্মা রাআউহু আরিযাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম। বুঝুম না বুঝুম না করতে করতে এক সময় আল্লাহর সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত হয়ে গেল। ফালাম্মা রাআউহু, অতঃপর যখন তারা দেখলো আরিযান মুস্তাকবিলা আওদিয়াতিহিম, মেঘ দেখলো আকাশে, পুরা আকাশ মেঘে কালো হয়ে গেছে। ক্বালু, তারা বলল আরিজুম মুমতিরুনা, এই যে মেঘ আইছে, আমাদের উপর বৃষ্টি হবে। কত মজা, উৎসব করতেছে।
বৃষ্টি হবে, বৃষ্টি নিয়ে আসছি, বৃষ্টি নিয়ে আসছি, বৃষ্টি নিয়ে আসছি, ফুর্তি করতেছে। তো আল্লাহ বলতেছেন এটা বৃষ্টি না, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি। এতদিন যে হুমকি দিছে, যে চিৎকারি করছে, যে আল্লাহর শাস্তি দেওয়ার ক্ষমতা থাকলে কই, আল্লাহ বলতেছেন আজকে সেই শাস্তি আসছে। বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা, এই মেঘের মাঝে এমন এক বাতাস আছে, আযাবুন আলীম, সর্বনাশ করে থাকবে, পীড়াদায়ক শাস্তি সহ আল্লাহর তরফ থেকে বাতাস আসতেছে, চূড়ান্ত শাস্তি আসতেছে। চূড়ান্ত শাস্তি এসেই গেল। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর হুকুমে সেই বাতাস তুদাম্মিরু কুল্লা শাইইন, সব কিছুকেই ধ্বংস করে ফেলল। প্রচন্ড গতিতে যখন বাতাস আসতেছে, শুরুতে তো বাতাস বৃষ্টিতে ভিজার জন্য ওরা সবাই ময়দানে নেমে আসছিল, যখন দেখতে এটা তো দেখা যায় সেই আরামের বৃষ্টি না, ঘরে দৌড় দিছে, গিয়ে ঘরের দরজা দিছে বন্ধ করে। আর আজ জাতির ইতিহাস কোরআন শরীফে বলছে, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের যে দালান কোঠা ছিল, ইতিহাসের সবচেয়ে মজবুত দালান কোঠা ওরা তৈরি করছে। আল্লাহর কালামে বলতেছে এত মজবুত দালান কোঠা আর কেউ কোন যুগে সৃষ্টি করতে পারে। ওদের এক একটা বাড়ি ছিল এক একটা দুর্গের মতো। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কোন যুগে কোন শহরে এমন বাড়ি এমন প্রাসাদ আর কেউ নির্মাণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে। আগের যুগের প্রাসাদ গুলো দেখেন না, সাত মসজিদ, লালবাগের কেল্লা, এই যুগে এরকম সম্ভব? কত বছরের পর বছর যাচ্ছে, কিছুই হয় না। আজ জাতির সাথে লালবাগের কেল্লার চাইতেও আরো অনেক মজবুত ছিল। কোরআনের ঘোষণা না জানি কেমন মজবুত ছিল। এখনো তো কওমে আদের এলাকার ছবি এখনো আছে, তাদের সেই প্রাসাদগুলো এখনো পৃথিবীতে আছে জীবন্ত। এটা পৃথিবীর দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম। কিন্তু আজ জাতি কোথায়? এরা তাদের প্রাসাদে গিয়ে ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিত। বাতাস এত শক্তিশালী ছিল যে তাদের ঘরের দরজাকে ভেঙে সেই বাতাসে তারা ঘর থেকে বের হয়েছে, বাতাস ঘর থেকে টাইনা বের করছে। এবং মরুভূমির মাঝে তাদেরকে এমন ভাবে নিয়ে সে বাতাস তাদেরকে নিক্ষেপ করছে যে সেই মরুর ধুলি ঝরে তাদের কবর হয়ে গেছে। এমন ঝড় হলো, এমন ধুলি ঝড় হলো, তাদের ঘর বাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কোন মানুষ আর খুঁজে পাওয়া যায় না, সব মানুষ শেষ। আল্লাহ বলতেছেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, যুগের অপরাধীদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। কাযালিকা, যেভাবে আজ জাতিকে ধ্বংস করছি, এটা একটা দৃষ্টান্ত না, যুগে যুগে যারা অপরাধের সাথে জড়িত হয়, আমার পৃথিবীকে যারা নষ্ট করে, আমার পৃথিবীতে যারা ফেসাদ করে, আমি তাদেরকে এমন শাস্তি দিয়ে থাকি। এটাই আমার ধর্ম, এটাই আমার সিস্টেম। এই পূর্ণ কিস্সা শোনানোর পর আল্লাহ মক্কার কাফেরদেরকে শোনাইতেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা মাক্কান্নাকুম ফীহি, আমি তাদেরকে পৃথিবীতে এত শক্তিশালী করেছিলাম, এত শক্তি কিন্তু তোমাগরে দেই নাই। মক্কার কাফেরদেরকে বলতেছে তোমাগরে শক্তি কিন্তু
এত না, অগর চাইতে অনেক দুর্বল। ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা, আমি এই জমিনে আজ জাতিকে এমন নেতৃত্ব, এমন শক্তি দিয়েছিলাম, ইম্মাক্কান্নাকুম ফীহি, এত শক্তি কিন্তু তোমাদের নাই। মক্কাবাসীদের কিছু নাই, এত শক্তি, এত মেধা, এত যোগ্যতা, এত বিজ্ঞানের অধিকারী কিন্তু তোমরা হইতে পারো নাই। তোমাদের বিজ্ঞান যত আগাইতেছে, সব যন্ত্রের মাঝে যাইতেছে, মাথার টিকা হারাইতেছে। আর তাদের বিজ্ঞান কোথায় ছিল? মাথায় ছিল। আজ যাক, ওরা যে কি করে গেছে তোমরা তো পারো না, পারবাও না। এটা আল্লাহ আজকে থেকে ১,৫০০ বছর আগের মক্কার কাফেরদেরকে শোনাই দিয়েছে। আর আজকে থেকে ১,৫০০ বছর আগের মক্কার কাফেরদের মক্কার জমিনে যে মোরলগিরি ছিল, যেই ক্ষমতাটা মক্কায় তারা দেখাইছে, এই ক্ষমতাটা বর্তমান পৃথিবীর ক্ষমতাসীন কোন রাষ্ট্রপ্রধানের এত ক্ষমতা নেই। আছে কারোরই এত ক্ষমতা নেই। যে ক্ষমতাটা আবু জেহেল আর আবু লাহাবের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ক্ষমতাটা ছিল, তাকে মেরে ফেলার চক্রান্তে তাদের পূর্ণ জাতিকে তারা ঠিক যেভাবে উদ্বুদ্ধ করেছিল, এত শক্তি আর কেউ অর্জন করতে পরবর্তী জমানায় পারে না। আল্লাহ বলতেছেন, বুঝাই দিতেছেন। একটা তো বললেন যে তাদেরকে এত শক্তি দিয়েছিলাম, তোমাদেরকে দেই নাই। তখন আবার বলতেছেন কি দিছিলেন? ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা, আমি তাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি, মেধা শক্তি দিয়েছিলাম তোমাদের চাইতে বেশি। ওয়া আফইদাতান, তাদের আত্মাটাও দিয়েছিলাম তোমাদের চাইতে বেশি। সাহসও তোমাদের চাইতে অনেক বেশি ছিল। তাদের মতো সাহসী কিন্তু তোমরা না। ফেরাউনের যে সাহস ছিল, আবু জেহেল আবু লাহাবের যে সাহস ছিল, এত সাহসী তোমরা না, এত সাহসও তোমাদের নাই। কিন্তু ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের সাহস তাদের কোনো কাজে আসলো না। তাদের অস্ত্র তাদের কোনো কাজে আসলো না। তাদের বিজ্ঞান তাদের কোনো কাজে আসলো না। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, যখন তারা আল্লাহর হুকুমের সাথে বিরোধিতা করলো, যখন আল্লাহর হুকুমের সাথে বিরোধিতা করলো, আল্লাহর নবীদের সাথে বিরোধিতা করলো, সমস্ত যোগ্যতা, সমস্ত মেধা, সমস্ত শক্তি এটা কোনো কাজে আসতো না। কারণ আল্লাহর মোকাবেলায় তাদেরকে সাহায্য করার মতো কোনো শক্তি নাই। আছে? বরং এতদিন যে আল্লাহর হুকুমকে নিয়ে, যে আল্লাহর শাস্তিকে নিয়ে, যে আল্লাহর ক্ষমতাকে নিয়ে তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ঠিক সেই আল্লাহর শাস্তিতে, আল্লাহর আযাবেই তারা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তা আল্লাহ মক্কার কাফেরদেরকে বুঝাচ্ছেন, দেখো এই নেতৃত্ব, এই মরলিপনা আর এই ক্ষমতা পেয়ে মুহাম্মদের বিরোধিতা করো না। আদ এবং তামুদ জাতির পরিণতি ডেকে আনবে, সাবধান হয়ে যাও। এবং কোরআনটা কিয়ামত পর্যন্ত সমস্ত জালিম, অত্যাচারী, ইসলাম কোরআন বিরোধী, নবী বিরোধী নেতৃত্ব, জালেম শাসকদেরকেও ডেকে ডেকে এই মেসেজ দেয় যে দেখো, নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে আদ তামুদ ফেরাউনের মতো শক্তিধর জাতিরা পারে নাই, তোমরা পারবা না। ফিরে আসো, আল্লাহর হুকুমকে মেনে নাও, আল্লাহর হুকুম অনুযায়ী নিজ জীবনটাকে গড়ে নাও। তোমার নিজের জীবন সুন্দর হয়ে যাবে, পূর্ণ পৃথিবীটাও সুন্দর হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং এই দাওয়াত পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।